এই দেখো বন্ধুরা, আমি মাছ ভাজা করব। এই দেখো, দেখতেই পাচ্ছ, এই যে মাছ দিয়ে দিচ্ছি। একা একা ভিডিও করতে গেলে খুবই অসুবিধা হয় বন্ধুরা, সব কিছু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, আর কালকে আমার নন্দাই এসছে, মানে আমার ননদের বর এসছে। সে দেখো মিষ্টি এনেছিল, মিষ্টিগুলো না পিঁপড়ে লেগে গেছে। আমি এক জায়গায় রেখে দিয়েছি, আর দেখো পিঁপড়ে লেগে গিয়েছে, তাই এই উনুনের পাশেই এই দেখো আমি রেখে দিয়েছি। এইগুলো মিষ্টি এনেছে আমার ঠাকুর জামাই। এটা হলো ছানা, দুধ দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? তাই নিয়েছে। এটা খেতে আমার খুবই পছন্দ হয়। আমার ননদ আসলেও এইগুলো মিষ্টি বেশি নিয়ে আসে। অবশ্য আমাদের বাড়ি এই একটাই বাচ্চা আছে, আমার দাদার হচ্ছে হলো নাইটা, তার মানে আমাদেরও নাইটা, বুঝতেই তো পারছো। এটা আমাদেরই নাইটা, আর এটা আমাদের বৌমা, কিন্তু এর বডিতে কিছুই নেই, কি করব, রোগা পাতলা মানুষ তো। তো যাই হোক, এই দেখো আমি এখন মাছ ভাজতে বসে গেছি, মাছ ভাজা করছি। সেটা তোমাদের তো দেখিয়েছি, পুরো ভিডিওটাই সবাই একটু দেখবে, একটু ভালোবাসা দেবে। আর কি বলবো বলো। এটা হচ্ছে হলো কোর্টে, আমাদের বাড়ির পাশে। তো আমাদের উঠোন দিয়েই যাওয়া হয়, আমাদের উঠোন দিয়েই যাওয়া আসা করে, আমাদের বাড়ির পাশেই তো, একই উঠোনের উপর আমাদের বাড়ি, বুঝতে পেরেছো? আর সবাই একটু এইটা বলো তো, আমি চশমা পরলে কেমন লাগে? ভালো লাগে নাকি? যখন ঘাড়ে যন্ত্রণা হয়, যখন চোখে যন্ত্রণা হয়, তখন চশমার কথা মনে পড়ে, তার আগে আর মনে পড়ে না গো। কাল থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, তাই আবার সকালবেলা আবার চশমাটা পরেছি। যখন শরীর ভালো থাকে তখন ওষুধের কথাও মনে থাকে না, কোনো কিছুর কথাই মনে থাকে না, তখন শুধু মনে হয় যে কাজ করি। এটাই সব মেয়েদের পক্ষেই হয়। তেমন আমি ভালো করে ভিডিও করতে পারি না, সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু এইটুকুনই বলবো, সবাই একটু আমার পাশে থেকো এবং একটু ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলোকে স্কিপ করো না, সবাই একটু দেখো ভিডিওগুলো। আর এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাইও। আমি সপ্তাহে একটা করেই ভিডিও দিচ্ছি, একটু লং ভিডিও সপ্তাহে একটা করেই দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, কিছুটা আমি বসিয়ে দিয়েছি, দেখেছো? একা একা বাড়িতে থাকি তো, যখন ইচ্ছা হয় তখন একটু করি। এই দেখো, এতে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, দেখেছো? মাছ ভাজা করেছি। কিন্তু আমার এই উনুনটা, মানে এই পাখাটা যেই দেখে সেই বলে কি খুব সুন্দর হয়েছে পাখাটা, আমার খুব সুন্দর আগুন জ্বলে, জানো তো বন্ধুরা? আমি অবশ্য জানি না, কিন্তু আমার মা যখন ছিল, আমার মা খুব সুন্দর উনুন করতো, ছোট ছোট উনুন করতো, খুব সুন্দর আগুন জ্বলতো। আমি ছোটোবেলা দেখতাম ছোট ছোট উনুন করে দিত, কিন্তু এখন আমার মা নেই। আমি জীবনে প্রথমবার এই জায়গায়, মানে আমার বিয়ে হওয়ার পরে আমি প্রথমবার এই জায়গায় এসে আমি একা হাতে একটা উনুন করেছিলাম। আমাদের এই পাশটায় একটা ঘর ছিল, এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে ঘর ছিল, ছোট একটা ঘর ছিল তখন আমাদের। আমার যখন বিয়ে হয়েছে তখন ছোট একটা ঘর ছিল, ওই ঘরে আমি ছোট্ট একটা উনুন করেছিলাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ছিল, বাড়িতে ছিল না। আমার শাশুড়ি তখন আমার ননদের বাড়ি ঘুরতে গেছিলো, তখন উনুনটা ভেঙে গেছে। আমার শাশুড়ি উনুন করেছিল, সেই উনুনটা ভেঙে গেছে। তা মাও অনেক দিন ছিল তো, তারপরে আমি একটা উনুন করেছি, ওই উনুনটা বেশ সুন্দর আগুন জ্বলতো। ওই যেই প্রথম উনুন করা, আর এই যে উনুন করেছি, এই যে একটা ঘরের ভিতরে একটা করেছি, যেরকম পারি আর কি চলার মতো, বুঝতেই তো পারছো। দেখো কি সুন্দর লাগছে, জানি না বন্ধুরা খেতে কেমন হবে জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। দেখো তরকারিটা কষাচ্ছি তো, খুব সুন্দর লাগছে দেখতে। আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম,
সেটা তো জানো, আবার আমি বারবার করে একটা কথা রিপিট করছি, কোনো মাইন্ড করো না। হ্যাঁ, এখন আমি জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বলো, তাহলে খুব সুন্দর হবে, গলেও যাবে, এমনি গলে গেছে, তাহলে আর একটু ফুটবে, তারপরে দিয়ে তোর মাছ দেবো। সকালে এখনো খাওয়া দাওয়া হয়নি, তোমার দাদাভাই বাড়িতে নেই, দোকানের দিকে গেছে। আর আমার ঠাকুর জামাই এসে, আমার ঠাকুর জামাই এখন শুয়ে আছে। রাত একটা অবধি মানে তারা এনজয় করেছে, বুঝতেই তো পারছো। মানে শ্বশুরবাড়ি আসলে বুঝতেই তো পারো, সবারই ভালো লাগে শ্বশুরবাড়ি আনন্দ ফুর্তি করতে, তাই না? সেরকমটা আর কি। তো যাই হোক, এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, সামান্য আর একটু জল দিয়ে দিলাম, তাহলে ফুটবে জিনিসটা, কেন একটু ফুটবে তো। মাছগুলো আমি এই গামলাটায় রেখে দিচ্ছি, এই গামলাটায় রেখে দিচ্ছি, দেখো। এখন এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কেমন? জানি না ভিডিওটা কেমন হবে, আমি একা হাতেই ভিডিও করি, তা তোমাদের ভালো লাগতে পারে। চেষ্টা দেখো, যে কোনো জিনিসের মানে চেষ্টা করতে হয়, হট করে তো কোনো জিনিস হয় না বলো। আজকে আমি এই প্রথম আমার একটা ইউটিউব ছিল, চ্যানেল আমাকে খুলে দিয়েছিল, কিন্তু ফোন সম্বন্ধে আমি কিছুই তেমন একটা বুঝি না, আমি এখনও বুঝি না, যেটুকুনো বুঝি সেইটুকুই করি, বুঝতেই তো পারছো। তা এখন সেই এই ফোনটা আমাকে কিনে দেওয়ার পরে এখন ফোন সম্বন্ধে তেমন কিছু আমি জানতাম না, তো আমাকে একটা ইউটিউব খুলে দিল, খুলে দেওয়ার পরে ওইটাই আমি মানে নাচ ফাচ করার একটা মানে চ্যানেল করে দিল, ওই চ্যানেলটাই আমি বেশ, ওইটাও ভালোই ভিউ হতো, কিন্তু মানে এখন মানে যতটা আমি গুরুত্ব দিই ইউটিউবে, মানে সব বন্ধুকে সাপোর্ট করা, সবাইকে ভালোবাসা দেওয়া, তবেই তো আগে বাড়বো বলো। তা এখন ওরকম সেই জিনিসটা ছিল না, মানে ওইটা আমি বুঝতেই পারতাম না। তারপরে ওই চ্যানেলটা বেশ মানে 2000 না 3000 এরকম মানে আমার সাবস্ক্রাইব ছিল, আর ভিউ বেশ ভালোই পেয়েছিলাম, কিন্তু ওই হঠাৎ করে ওই চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেল। জানি না ইউটিউব কেন এমনটা করেছে, সেটা আমি এখনও বুঝতে পারিনি। তা যাই হোক, ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার এই ভিডিও মানে এই ইউটিউবটা আবার খুলে দিয়েছে আমাকে, কিন্তু এই চ্যানেলটার উপরে আমি মানে খুব করি, মানে যতটুকুনো মানে যতটা পারি ততটাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, যে যাতে একটু ভালোবাসা পাই। আর কিন্তু তবুও আমি হার মানি না, যেইভাবে হোক শরীর খারাপ থাকলেও আমি ভিডিও তৈরি করি, এই জন্য কেন কি সবার কাছে একটু ভালোবাসাই তো চাই বল, আর তো কিছু চাই না। এদিকে আমার রান্নাও হচ্ছে, এই দেখো, আর তোমাদের সঙ্গে আমি গল্পও করছি, ভালো লাগছে। একা একা দেখো, বাড়িতে তো আর কেউ নেই, ওই বৌমা আছে, বৌমার মতন কাজ করছে, আমি আমার মতন কাজ করছি। আমার ভিডিও করতে আমার খুবই পছন্দ হয়, এইটুকুই থাকলো আমার ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে, আর সবাই একটু আমাকে একটু ভালোবাসা দেবে। টাটা, বাই বাই। আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার রান্না বান্না সব কমপ্লিট, এই দেখো দেখাচ্ছি, বাইরে রান্না করেছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ, এই এই দেখো, ওই দেখো রান্না করেছি, রান্না আমার হয়ে গেছে, এখনও পাখায় গোবর দেওয়া হয়নি। আর এই দেখো রান্না করে এই যে রেখেছি, দেখতে পাচ্ছ, এই সব রান্না করে এই যে রেখেছি, এই যে মাছের তেল দিয়ে, আর এটা হচ্ছিল আমরা টক, তারপরে আরও দেখাচ্ছি, এটা হচ্ছে হলো তোমার কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, মান কচু দিয়ে তরকারি করেছি। আর এটা হচ্ছিল পটল চিংড়ি দিয়ে রান্না করেছি। সবার আমার ঠাকুর জামাই এসেছিলো,
ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও আমি খাইনি, খেতে বসবো একটু পরে। ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি, তাই ভিডিও করছি। আর এই দেখো এখনও বিছনা কাঁথা তোলা হয়নি। বিছনা কাঁথাগুলো এখন গুছিয়ে রাখবো, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে না রাখলে হবে না। এই দেখো সব ঘর আমার ছড়ানো বড়ানো, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তা মনে করলাম যে ছোট্ট একটা ভিডিও করি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু বলো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। শুধু এইটুকুই বলবো, সবাই একটু আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো। দেখো লাইক কমেন্ট করলে মনটাও ভালো থাকে, সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আমার তো কোনো বন্ধু নেই, তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। কেমন? টাটা।